গুড মর্নিং স্টুডেন্ট। এর আগের দিন তোমাদেরকে করেছিলাম এই 2 নম্বর প্রশ্নের অঙ্কগুলো। আজকে তোমাদেরকে করাবো এই 3 নম্বর। এই 3 নম্বরের অঙ্কগুলো করানোর জন্য আমি এটা লিখে নিয়েছি 3-এর ক নাম্বার এখানে লিখেছি। এবার দেখুন এটা করার নিয়ম কি। এখানে বলছে নিচের সংখ্যাগুলির হাজারের অঙ্ক লক্ষের ঘরে এবং লক্ষের অঙ্ক হাজারের ঘরে বসিয়ে কত হয় অঙ্ক ও কোথায় লেখো। মানে এটা হলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই হাজারের সংখ্যা, হাজার কোনটা, এটা হাজার। হাজারের সংখ্যা লক্ষের ঘরে বসবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ লক্ষের ঘরে বসবে। আর লক্ষের অঙ্ক হাজারের ঘরে বসবে, লক্ষের অঙ্ক হাজারের ঘরে বসবে। এবার এটা বসার পরে এবার কী করতে হবে ওটাই আমি তোমাদেরকে দেখাই। তো দেখো আমি প্রশ্নটুকু নিয়েছি এখানে 7,51,342। এবার এটাকে কীভাবে করতে হবে। তো প্রথমে তোমরা এখানে লিখবে একক দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এবার আমরা লিখি লাইন বাই লাইন 2, 4, 3, 1, 5, 7। এবার এখানে কি বলেছে, হাজারের সংখ্যা লক্ষের ঘরে। এবার হাজার কোনটা, একক, দশক, শতক, হাজার। হাজার, অযুত, এই 51,000। এই 51,000কে লক্ষের ঘরে করতে হবে। লক্ষ কোনটা, এটা লক্ষের ঘরে করতে হবে। আর লক্ষের সংখ্যাকে হাজারের ঘরে করতে হবে। এটাতে বলেছে লক্ষের অঙ্ক হাজারের ঘরে। তাহলে আমরা বুঝতে পারলাম এটাকে করব এর জায়গায় আর এটাকে করব এর জায়গায়। তাহলে চলুন কত আছে, প্রথমে কত হবে 51,007,3,4,2। এটা হলো আমাদের উত্তর। এরপরে এটা তো হলো অঙ্কে লেখো, এবার বলছে কোথায় লেখো। এবার এই সংখ্যাটাকে মানে এটাকে কোথায় লিখতে হবে না, কোথায় কোনটাকে লিখবো, এই উত্তরটাকে কোথায় লিখবো। তো কোথায় লেখার জন্য আমরা লিখব একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষ 5 লক্ষ। কত আছে এটা, 5 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত। তো আমাদের অযুত এটা তো কত হলো 17,000। তো আমরা এখানে লিখব 17,000, 17,000। 342। এটাই হলো আমাদের অঙ্ক। এরপরে দেখুন এটা তো আমি করে দিলাম। এরপরে এই একই নিয়ম আছে, এখানে বলেছে 7 লক্ষ, এখানে বলেছে 50 লক্ষ। তো একই নিয়ম আছে, এটাকে এর জায়গায়, এটাকে এর জায়গায়। আর একই নিয়মভাবে করতে হবে কোথায় আর অঙ্কে। এটা একই, এটাও একই আছে। এই ও নম্বরটা একটু আলাদা আছে, তার ও নম্বরটা করিয়ে দিই। কারণ এখানে দেখো অনেকগুলি সংখ্যা আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 78 কোটি। এবার আমি এটা প্রশ্নটুকু নিয়েছি 78,74,13,220। আবার একই নিয়ম করে একক, দশক লিখতে হবে এটাতে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এবার এই সংখ্যাগুলো লিখে নিই 0, 2, 2, 3, 1, 4, 7, 8। এখানে কিছু নেই, তবু এখানে লিখে দিলাম 7। এবার দেখুন এবার বলছে কি হাজারের সংখ্যা, এই হাজারের সংখ্যা লক্ষের ঘরে। আর লক্ষের সংখ্যা এই লক্ষ 74 লক্ষ বসবে হাজার ঘরে। আর বাকি সবগুলোই একই হবে। তা এই সাইডে হোক, ডান দিকে হোক অথবা বাম দিকে হোক, কিন্তু কি হবে, একই বসে যাবে। তাহলে আমরা লিখে দিই 78 লিখে দিলাম। তারপরে কি করতে হবে, আমাদের এটা চেঞ্জ করতে হবে। তা চেঞ্জ করার জন্য চেঞ্জ করে দিলাম 13। আর 13-র পরে 13 জায়গায় কী বসবে, হাজারের ঘরে লক্ষ। তো 74 লক্ষ লিখে দিলাম। 74 লক্ষ ঘরে লেখার পরে কী করতে হবে আমাদেরকে, এটা বাকি সবগুলোই একই করে দিলাম। এটাই হলো আমাদের। এরপরে যে এটাকে আমরা কী করব, কোথায় লিখতে হবে, তাই তো। কোথায় লেখার জন্য আমাদেরকে করতে হবে, কোথায় লেখার জন্য আমাদেরকে এবার আমরা কোথায় লিখি এটা, এবার এটার কোথায় লিখতে হবে, তাই তো। কোথায় লিখি 78 কোটি আছে তো।
একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। তো 78 কোটি 13 লক্ষ 74,200,200 220 এইভাবে করে আমাদেরকে অঙ্কগুলো করতে হবে। এবার দেখুন, এটাই কিন্তু একই রকমের আছে। এই খ নম্বরে একক দশক শতক হাজার অযুত লক্ষ 25 লক্ষ লক্ষ, এটা পারবা। একক দশক শতক হাজার অযুত লক্ষ, এটাও লক্ষ লক্ষ। এখানে কিন্তু ঝ নাম্বারটাতে বেশি আছে, এই একক দশক শতক হাজার অযুত লক্ষ, এই লক্ষকে 91কে 15 করে আর 15কে 91 করে, তারপরে কোথায় লিখতে হবে, বাকি সবগুলো একই থাকবে। তাহলে এই জিনিসটা, এই অঙ্কটা বুঝতে পারলে আজকে ভিডিওটা এখানে শেষ করি। এর পরের দিন তোমাদেরকে এই 4 অঙ্কগুলো করে দেবো, কেমন?